يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কেন কি গোসল করেছি আমি তোমার ইষ্টের মালা বলে দিয়া তোমার ইষ্টের জালা কি করবো মদিনা আজকে খাস দোয়া মাহফিল আমাদের মাহফিল সাথে সাথে আমাদের প্রত্যেকের বংশে মাইগুলো আমাদের তারা কবরবাসী প্রত্যেকের দিকে মাহফিলের উদ্দেশ্য দোয়া এই আজকে মাহফিলের সমাজের সম্মানিত ওলামা আল্লাহ এত করে মুসলমান খাস আল্লাহ আজিজ করালে সকলে মিলে আল্লাহকে শুকর আদর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন ফাযকুরুনি আযকুরু, তোমরা আমি আল্লাহ আমার জিকির করো, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বান্দা বান্দি আল্লাহ পাকের জিকির করে ওটা দুনিয়া। আল্লাহ রাসূল মানুষ যখন একা একা বসে আল্লাহর নির্জনে একা একা বসে আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করতে থাকেন, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আলোচনাটা আমার আল্লাহ পাক যেখানে কুদরতি অবস্থা সমাসী সেখানে তিনি বান্দা বান্দিকে স্মরণ করেন, বলুন সুবহানাল্লাহ। আর বান্দা বান্দিতে বলবৎ হয়ে জামায়াত হয়ে একত্রিত হয়ে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করতে থাকেন, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আলোচনাটা ফেরেশতাদের সামনে আল্লাহ পাক করতে থাকে, বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিল আমাদের বসার সুযোগ করে দিন। আমার আল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছে। হাদিস শরীফে এসেছে, সিয়াসত তার কিতাব নাসাই শরীফের হাদিস 5441 নম্বর হাদিস শরীফে এসেছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের রাবী ওনার থেকে বর্ণিত। আমাদের সমাজে কিন্তু কাফের যারা আমির মুআবিয়া হুজুর সম্পর্কে বাজে বাজে কথা বলে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে
বলে উনি ফাঁসে, উনি কাজে মৃত্যু, এবং অনেকে তোমার লানাত দেয়। যারা আমিরে হামলে হুজুরকে লানাত দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তারা হচ্ছে কাফির। কেন? আল্লাহ রাসূল বলেছেন লা তাসুবু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, এই দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকা নুজুর বিআইহি ইক্তাদাইতু বিহি, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকা। আসহাবিকা নুজুর, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকা। বিআইহি ইক্তাদাইতু বিহি, তোমরা তাদের কারণে ইক্তেদা অনুসরণ করো, তোমরা হিদায়াত পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে মুআবিয়া হুজুর থেকে হাদিস এসেছে, নাসাই শরীফের হাদিস, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হাদ্দিন মিন আসহাবি, আল্লাহর নবী সাহাবাদের হালকা শব্দ অর্থ জামায়েত। আমরা বলি না হালকা ইসতিরে মাহফিল, যারা হবে আমাদের যারা এই আল্লাহ আবু তাকির সিদ্দিকী আল্লাহ হুজুর কে উনি থেকে তালিম দেবেন, আবু হুজুরকে লাকে দোয়া করবেন, তারপরে কিছু ছোটরা জেনে পড়ে ওনার বড় ছেলে ও আল্লাহ আমার হাফেজ মোহাম্মদ উজাইর সিদ্দিকী আমার ভাই, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। তারপরে মাহফিল ইনশাআল্লাহ হবে না। আজকে আমরা বলতে কি হালকা ইসতিরে মাহফিল, মাহফিল মানে যা হালকা মানো। আল্লাহ নবী সাহাবা সব বলবেন যে আজ নবী আমাদের কাছ থেকে চলে যান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা আজলাসাকুম, ও সাহাবা কি ব্যাপার, সব বলবেন বসে বসে কি করো? সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ জালাসনা নাদুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা মিন দীন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর নাম, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি নানা রহমতকে আমাদের উপর দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদের উপর রহমত করেছেন। সাহাবারা এই বিষয়ে আনন্দ করতেন। ওয়া মান্না আলাইনা বিকা, আল্লাহ আমাদের নবীকে এত বড় রহমত নবী করে দিয়েছেন। কোরআন শরীফের সূরা আন-নাহল 33 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ওয়া মাকাল্লাহু রিজকাকুম ওয়া আনতা ফিহি। হাবিব, যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে আপনি থাকবেন, যখন আপনি থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমরা আল্লাহ গোসল করব না। বলুন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন। ওয়া মাকাল্লাহু রিজকাকুম ওয়া আনতা ফিহি, নবীকে যেখানে আপনি থাকবেন আমরা গোসল করব না। আল্লাহ নবীকে এত বড় রহমত, আল্লাহ পাক সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে জিকির করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে পাঠিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। নবী আল্লাহ এত বড় রহমত নবী করেছেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিসে মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের হাদিস, আমাদের নবী বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াখরুজু ইলাল মাদিনা কামা তাহরিসু হাইয়াত ইলা হুসনিহা। আমাদের নবী বলে ইন্নাল ঈমানা লা ইয়াখরুজু ইলাল মাদিনা, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেয়, কামা যেমন তাহরিসু হাইয়াত ইলা হুসনিহা, যেমন কিয়ামতের আগে যেমন সাপ তার গর্তে ফিরে আসে, কামা তাহরিসু হাইয়াত ইলা হুসনিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে, কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে পাঠাবেন। আমাদের হিফাজত, ঈমানের হিফাজত আল্লাহ রাসূলুল্লাহ দরবারে করেছে। বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈমান ধ্বংস হবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান্নাত ধ্বংস হবে। কিয়ামতের আগে নবী পাকের রওজা শরীফের এই অংশটাকে আমরা আল্লাহ পাক উঠিয়ে ওটাকে ধ্বংস করবে না, কেন? ওটা হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। মা বাইনা বেতি ওয়া বাইনা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহ শপথ করে উত্তরে এই জন্য বসেছে এবার আমাদের মধ্যে বলছে তাহলে তোমরা সুসংবাদ নিয়ে নাও আদানি জিবরাইল আলাইহিস সালাম আখবর আমি আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দেয় কি খবর আদানি জিবরাইল আলাইহিস সালাম আখবর আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিয়ে গেল কি খবর এই যে তোমরা আল্লাহর নাম আল্লাহ তাআলা আল্লাহ প্রশংসা করো আর আমি নবী আমাকে বাকি আল্লাহ তোমাদের বক্তব্য যে আনন্দ করছো তোমাদের মজলিসটাকে স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ খবর করছে আনন্দ করছে জোরে বলো সুবহানাল্লাহ এই মাহফিল আল্লাহ বসিয়েছেন জিকির আল্লাহ কি নিয়ামত করেছে জিকির আল্লাহ কি নিয়ামত করেছে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মুমিন যারা হবে মুমিন নেক যারা হবে তাদের অন্তরটা দুনিয়ার কোনো জিনিসে শান্তি পাবে আল্লাহ মুমিন যারা হবে তাদের অন্তরটা কেবলমাত্র শান্তি পাবে আল্লাহ পাকের পাক নামে জিকির বললেন সুবহানাল্লাহ অন্তরের খোরাক হচ্ছে আল্লাহ নামে জিকির জিকির আল্লাহ একটা নিয়ামত করেছে আল্লাহ পাক তার নাম জপ করাটাকে আল্লাহ আলাদা দরজা দিয়েছে কোরআন শরীফ সূরা ইসরাফ 15 পারা 16 পারা আল্লাহ পাক জিকির করেছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম ফিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা আল্লাহ পাক ওয়াসবির নাফসাকা মা'আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম ফিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা আল্লাহ বলে তাদের দরবারে গিয়ে তাদের সুহবতে গিয়ে বসে যাও তাদের মুখের দিকে তাকিয়ে থাকো তারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল হয়ে যায় জোরে বলে আল্লাহ ওয়ালাদের কাছে বসা জাকিরিনদের কাছে বসা সাকিরিনদের কাছে বসা সালেহদের কাছে বসা জাকিরিন সালেহদের কাছে বসা এটা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের হুকুম এটা আল্লাহ যদি নিজেদের নফস নিজেদের অন্তরকে ওই সমস্ত লোকেদের কাছে গিয়ে জমিয়ে নাও তাদের কাছে গিয়ে নিজেকে জমিয়ে নাও কারা যারা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল থাকে বললেন আলহামদুলিল্লাহ ওই জন্য তো আমরা তাসাউফ ওয়ালাদের কাছে যাই আহলে তাসাউফ মানে যারা তাসাউফের আলা দরজা পেয়েছে মারিফতের আলা মাকাম পেয়েছে মারিফতের আলা নিয়ামত পেয়েছে আমরা তাদের কাছে বসে থাকি আল্লাহ কোরআন শরীফে আপনারা জায়গায় জিকির করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওকুনু মা'আস সাদিকিন আর সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হয়ে যাও নেক লোকেদের দলভুক্ত হয়ে যাও দুনিয়ার নেক লোকেদের ভালোবাসলে কি হবে ওটা আল্লাহ কোরআন শরীফের উপর আরেক জায়গায় জিকির করছেন কোরআন শরীফ সূরা যুখরুফ 67 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন আলহামদুলিল্লাহ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দ আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করলে আলহামদুলিল্লাহ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দ আদুউন লিল মুত্তাকিন কোরআন শরীফ সূরা যুখরুফে 67 নম্বর আয়াত এসেছে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু হয়ে যাবে একে অপরের দুশমন হয়ে যাবে একে অপরকে চিনতে পারবে না আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে ইল্লাল মুত্তাকিন কিন্তু নেক মুত্তাকিন বান্দারা কিয়ামতে তোমাদের শত্রু হবে না নেক মুত্তাকিনরা কিয়ামতে তোমাদের বন্ধু হিসাবে রয়ে যাবে এজন্য আহলে তাসাউফের কাছে আমরা যাই যারা তাসাউফ ওয়ালা যাদের চেহারা দেখে আমাদের অন্তর শান্তি হবে তাদের কাছে আমরা যাই তাই থেকে নাস্তি যারা আমাদের জিকিরে তালিম দেবেন এটা তাকবীর নারে তাকবীর সবাই ভালোবাসা করবো তারা নারে তাকবীর সম্মানীয় চাচাদার হুজুরকে সম্মানীয় চাচাদার হুজুরকে সকলে বসে
আছে গ্রামবাসী ভাইয়েরা, আমার পাড়া প্রতিবেশী গণেরা, আপনারা সকলে জানেন প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা যারা হুজুরের স্মরণে আমাদের জনাব হযরত আল্লামা পীর ওমর ভাইরাতি কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির সম্মুখে দোয়া ও ইসারে সওয়াবের মাহফিল হয়। আজকে সেই দোয়া ও ইসারে সওয়াবের মাহফিল পীর আম্মা জানে আমি গোটা গ্রামবাসী ভাইয়ের এবং আগত যে সমস্ত মেহমানরা এসেছেন আমি আপনাদের সকলকে বিশেষ করে বলছি, কেননা বেশি সময় নয়, ঠান্ডার সময় অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। সমস্ত মেহমানদের সব ব্যবস্থা আছে, তা আপনারা দেরি না করে সকলে চলে আসে। এখনই অল্প সময় যেখানে মাহফিল হবে, মাশাআল্লাহ। আমার আগে আমার ভাতিজা হযরত আল্লামা পীর ভাইরাতি কেবলা ছোট সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব এতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির সম্পর্কে, আল্লাহ পাকের কালাম শরীফ থেকে আয়াত তুলে রাসূল পাকের হাদিস শরীফ থেকে সামান্য সময় আলাপ আলোচনা করলেন। এখনই যেখানে মাহফিল হবে, সমস্ত গ্রামবাসী ভাইয়েরা, আশেপাশে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি আপনাদের সকলকে বলছি, সকলে আমাদের দুয়ার মজলিসে শামিল হয়ে না। এখন আপনাদের সামনে ছোট্ট করে কেরাত পরিবেশন করবেন আমার ভাতিজা জনাব হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ মুস্তাফা ভাইরাতি কেবলার বড় সাহেব জনাব হযরত মাওলানা মুহাম্মদ ওয়াইস সিদ্দিকী সাহেব একটা কেরাত পরিবেশন করবেন আল্লাহ পাকের কালাম থেকে, তারপরে যেখানে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن وعباد
لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم মাশাআল্লাহ আপনাদের সঙ্গে কিরাত পরিবেশন করলেন আমার ভাতিজা জনাব হাফেজ মুস্তফা সিদ্দিকী ভাই বড় সাহেব জনাব হযরত ওয়াইস সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى اللهم صل على سيدنا وعلى سيدنا مولانا محمد اللهم صل على
وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آله सब रोज उनका तस्वर में रहे ना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहे ना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आलम के कौनैन जिनको बुलाया मगर है बिछानों पे टोटी चटाई ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वअला आली। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वअला आली। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন
হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, বিশেষ করে আমার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী ভাইয়েরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আজ দুয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন, বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে দুয়ার মাজলিসটা কেন হচ্ছে এটা আল্লাহ করে আপনারা সকলেই জানেন। গত বছরও হয়েছিল, এবছরও হলো। কেন, কিসের জন্য হচ্ছে আজকে দুয়ার মাজলিসটা? এর পিছনে একটা কারণ তো আছে। যে কারণটা হলো মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন আমাদের নয়নের মণি, আমাদের মাথার তাজ, সেই মুজাদ্দিদে জামানের বৌমা আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার আহালিয়া আমাদের পীর আম্মা জানের ওয়াফাতের দিন উপলক্ষ করে আজকের দুয়ার মাজলিস। দিনটা আপনারা মনে রাখবেন। এই দিনে প্রতি বছর আম্মা জানের দুয়ার মাজলিস হয়ে থাকে। কথা বুঝেছেন? আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়া ও ইসালে সওয়াবের মাহফিল, একটা দুয়ার মজলিস, আল্লাহ পাক স্বয়ং নিজে তিনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও। বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমাদের দোয়াটা কবুল করার জন্য আমি আল্লাহ পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহান। আরো জোরে বলা যাবে না? সালাম দেওয়া কি? বলছি সালাম দেওয়া কি সুন্নাত। আরো জোরে বলে যে সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। সুন্নাতের গুরুত্ব বেশি না ওয়াজিবে? সুন্নাতের গুরুত্ব বেশি না ওয়াজিবে? রাসূল পাকের সুন্নাত সালাম, আর সেই সুন্নাতের জবাবটা স্বয়ং আল্লাহ পাক, যাতে কেউ রাসূল পাকের সুন্নাতকে অবহেলা না করে, ওই জন্য আল্লাহ পাক সুন্নাতের জবাব দেওয়াটা, রাসূল পাকের সুন্নাতের জবাব দেওয়াটা আল্লাহ পাক রাসূলের খাতিরে এটাকে ওয়াজিব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রথম হচ্ছে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে নফল। প্রথম ফরজ, তারপরে ওয়াজিব। বেতের নামাজটা কি? ওয়াজিব, পড়তেই হবে, পড়তেই হবে। এই জন্য রমজান মাসে
বেতের নামাজটা 3 রাকাত আমরা ইমামের পিছনে একসঙ্গে পড়ি। কেন? এটা আমাদের প্রত্যেককে পড়তেই হবে। নফল আপনি পড়লেন না পড়লেন আপনার ব্যাপার, সুন্নাত আপনি পড়লেন না পড়লেন আপনার ব্যাপার, কিন্তু ওয়াজিবটা পড়তেই হবে। এই জন্য রমজান মাসে তারাবির নামাজে আমরা বেতের নামাজটা আমরা একসঙ্গে পড়ি। কেন? আমাদের সবাইকেই এটা পড়তে হয়, প্রায় ফরজের কাছাকাছি। ওয়াজিবটা পুরো ফরজের কাছাকাছি, এত গুরুত্ব আছে। আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও। আজকাল কেউ কেউ বলে দোয়া বলে কিছু নেই, এটা ভুল। দোয়া স্বয়ং আল্লাহ বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুন রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গোটা কোরআন শরীফে দোয়া তো অনেক রয়েছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে দোয়া যে নাই, নাউযুবিল্লাহ, কোরআনে তো আল্লাহ সব দোয়া ধরে ধরে বলে দিচ্ছেন। দোয়া, দোয়ার আল্লাহ পাক এত বড় ফজিলত দিয়েছেন। আজকে আমরা এসেছি আল্লাহ পাকের কাছে, আমাদের সকলের মুরব্বীদের জন্য, আমাদের বাপ মা নানা নানি দাদা দাদি আমাদের মুরব্বীদের জন্য। আজকে আমরা মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার দরবারে এসেছি আমরা একটুখানি আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়ার জন্য। ভাই না, এবারে কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার এমন কিছু কিছু প্রিয় বান্দা আছে, যে প্রিয় বান্দাদের দোয়াগুলো আমার আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারেন না। সবাইয়ের ঠোঁট এক নয়। আপনার ঠোঁট, খাজা বাবার ঠোঁট, নিজামুদ্দিন আউলিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, মাসুম রব্বানি, বাহাউদ্দিন নকশবন্দ, যত বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ, বুজুর্গানে দিনেরা, ইনাদের ঠোঁট আর আপনার আমার ঠোঁট কিন্তু এক নয়। ইনাদের আল্লাহ বলা আর আপনার আমার আল্লাহ বলাটার মধ্যে আসমান আর জমিন তফাৎ আছে। আল্লাহ শব্দ কিন্তু এক। খাজা বাবা জিনাকে আল্লাহ বলছেন, আপনিও তিনাকেই আল্লাহ বলছেন। বড় পীর সাহেব জিনাকে আল্লাহ বলেছেন, আপনিও তিনাকেই আল্লাহ বলছেন। মুজাদ্দিদ আল ফেসানি জিনাকে আল্লাহ বলেছেন, আপনিও তিনাকেই আল্লাহ বলছেন। কিন্তু তারপরেও তফাৎ। আল্লাহ রসুল আল্লাহ জিনাকে বলেছেন, আপনিও তিনাকেই আল্লাহ বলছেন। আল্লাহ রসুল যার নামাজ পড়েছে আপনি তারই নামাজ পড়ছেন। আল্লাহ রসুল জিনাকে সেজদা করেছেন, আপনি কিন্তু তিনাকেই সেজদা করছেন। কিন্তু তারপরেও তিনার আর আমার এক নয়। তিনার ভক্তি, তিনাদের ভালোবাসা, কথা বুঝেছেন? জি হ্যাঁ প্যারে হাজিরিন, যাক অল্প সময় ইশার আজান হবে, নামাজ হবে, হুজুর কেবলা আসবেন, বেশি রাত হবে না। একটুখানি আমরা অল্প সময় এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু জিকির, আল্লাহ পাকের ইসম মুবারক, আল্লাহ পাকের ইসম মুবারক, আল্লাহ পাকের নাম মুবারকের কথা বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। যে আমার ভাতিজা বলে গেলেন, আমার ভাইপো মাশাআল্লাহ উপযুক্ত ভাইপো,
আল্লাহর শুকর, ভাইপো তো অনেক আছে, আল্লাহ করে উপযুক্ত ভাইপো। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সব জিনিসও সেরকম সমান হয় না। কথা বুঝেছেন? কি বলে গেলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। কি বলে গেল না? বান্দা তোমরা আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির, তোমার জিকির করে থাকি। তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করে থাকি। ওয়াসকুরুলি, ওয়াসকুরুলি, বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ আমার নাফরমানি তোমরা করো না। আপনি জানেন না, যত বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ, বুজুর্গানে দিনেরা, সুফি দরবেশেরা, কেবলমাত্র তারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছে কেবলমাত্র আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাকের জিকির। আজকে কিন্তু বড় বড় মিলাদ মাহফিল, জলসা, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সবাইকে নামিয়ে দিল। বদমাইশি করলে সব কটাকে নামিয়ে দিল। শোনেন, আগে কিন্তু এত বড় বড় জলসা মিলাদ মাহফিলের আগে বেশিরভাগ জিকিরের মাহফিলগুলো, খানকা শরীফ জিকিরের মাহফিল, এগুলো কিন্তু সবচেয়ে বেশি হতো। এখন দেখবেন লক্ষ্য করে এই জিকিরের মাহফিলগুলো কিন্তু অনেক অনেক কমে গেছে। কিন্তু এই জিকিরের মাহফিলগুলোই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। দাদা হুজুর পীর কেবলা রিসালে সাহাবের সময় আমি নিজে দেখেছি, বড় ভাইজান পীর কেবলা প্রত্যেকদিন জিকির করাতেন সমস্ত খাদেমদেরকে নিয়ে। হযরত আল্লামা পীর বড় ভাই নাম সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের নয়নের মণি। দাদা পীরের ইসাল সাহেবের যত খাদেম এসতেন সকলকে নিয়ে, যতদিন ইসাল সাহেবের রমরমা চলবে, উনি দলিয়ে বসে মিস্টার আজানের ওই বৈঠকখানায় বসে খাদেমকে নিয়ে জিকিরের মাহফিল, জিকিরের মাহফিল। কথা বুঝেছেন? এগুলো থেকে আমরা অনেক অনেক দূরে চলে গেছি। আমাদের আসল দিকটা থেকে আমরা বাদ দিয়ে বড় বড় জলসা হচ্ছে, বড় বড় ইসালের সওয়াব হচ্ছে। যেমন আমি কালকে জলসায় গেলাম উত্তর 24 পরগনা, জলসা হচ্ছে, বিরাট বড় জলসা, বহু আলো। কথা বুঝেছেন? বহু আলো। আর সব জলসাই জলসাই এখন সব জাম্পিং দিচ্ছে, গোল মতো একটা জিনিস, ছেলেরা সব লাফায় বাদুরের মতো জাম্পিং। এবারে কোন দিন কেউ বলে না, এসব বলে না। এখন বক্তারা ওয়াজ করতে যাও, এসব বলে না। কেন বলবে? বক্তারাও চ্যাংড়া, আর জলসার কমিটি গুলো হয়ে গেছে চ্যাংড়া। এই জন্য আমার বড় ভাইজান পীর কেবলা হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব ভাইজান পীর কেবলা সবাই সঙ্গে জলসা করতেন না। কেন? চ্যাংড়া মার্কা কমিটি, চ্যাংড়া মার্কা বক্তা। কথা বুঝেছেন না? সব জায়গায় আপোষ করবেন, কিন্তু আল্লাহর জায়গায়, রসুলের জায়গায় আপোষ করা যাবে না। কোরআনের জায়গায় কোনো আপোষ নয়, রসুলের হাদিসের জায়গায় কোনো আপোষ নাই। বড় বড় ইমামরা, বড় বড় ইমামগণেরা জেলখানায় ইন্তেকাল করেছে। কেন? তারা ডাকাত ছিলেন? ইমামে আজম কি ডাকাত ছিলেন? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইনারা কি বড় বড় ডাকাত ছিলেন? জেলখানায় ইন্তেকাল করলেন কেন? কেন? ডাকাত চুরি করেছিলেন? নাউজুবিল্লাহ না, তাদেরকে বাই প্রেসার দেওয়া হয়েছে, এটা করতে হবে, ওটা করতে হবে না। আল্লাহর কোরআনের খেলাফ করব না, রসুলের খেলাফ করব না, আল্লাহর শরীয়তের খেলাফ করব না। তাদেরকে নিয়ে যে জেলখানায় ভরে দিয়েছে, জেলখানায় তিনারা ইন্তেকাল হয়ে গিয়েছেন, তথাপি তারা আল্লাহ আল্লাহ রসুলের জায়গায় এক জায়গা নিজেদেরকে ছোট করে নেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তোমরা দোস্ত হবে আল্লাহর জন্য, তোমরা দুশমন হবে আল্লাহর জন্য, তোমরা হাতে হাত মিলাবে আল্লাহর জন্য, তোমরা হাতে হাত ছড়িয়ে নেবে আল্লাহর জন্য। যে আমার রসুলের খেলাফ বলবে তার দিকে নয়, যে রসুলের খেলাফ, যে আল্লাহর খেলাফ, সে যে লাট সাহেবই হোক, তার দিকে নয়, তার দিকে নয়। এটাই তো আল্লাহর দিন, এটাই তো আল্লাহর ইসলাম। কোথা থেকে টেনে নিয়ে আসা হয়েছে? কোথায় ছিলেন?
প্যারে হাজিরিন, সোনার চাঁদ, যাক সংক্ষেপ সময়, কচি চেপে চেপে বসো। যে কথা বলতে চাই, আল্লাহ পাক কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ করে সব ছাত্ররা আছে মাদ্রাসার, আমার হাফেজ সাহেব ভাইয়ের মাদ্রাসার ছাত্র, আমার আব্বাজানের মাদ্রাসার ছাত্র সব এসেছে। যে মাশাআল্লাহ, আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুলহিকু আমওয়ালুকুম। তারপরে কি? দেখেছেন দেখেছেন, কানা আর চোখওয়ালা এক নয়। এখানে অনেক লোক বসে আছে, তারা বলতে পারছে না, কচিগুলো বলছে। এরা পড়েছে যে আল্লাহর কালাম, এরা যে হাফেজ সাহেব, এরা যে হাফেজ সাহেব। কানা আর চোখওয়ালা এক নয়, পড়তে হবে, লেখাপড়া করতে হবে। ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছেন। তালিবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। কানা আর চোখওয়ালা এক নয়। কি করছি? কি বললো আল্লাহ? কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, আল্লাহ কি বলছেন? খবরদার, তোমাদের ছেলেপুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদেরকে আল্লাহ জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাতিজা কি বললেন? ফাজকুরুনি আযকুরুকুম। এখানেও জিকিরের কথা বলা হয়েছে, আর এখানেও লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহর জিকির করব সকাল সন্ধ্যে, তোমরা সর্বসমতে আমি আল্লাহর জিকির করব। এই জন্য ইলমে তাসাউফের একটা সবক হচ্ছে, যে সবকটার নাম হচ্ছে পাস অন পাস। পাস অন পাস, যার জিহ্বাটা সবসময় আল্লাহ পাকের জিকিরে ভিজে থাকে, সব সময় আল্লাহ জিকির। আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, আব্বাজান বলতেন, বাবা ওই মানুষটার মরণ সবচাইতে আরামের মরণ। আব্বাজান বলতেন, বাবা ওই মানুষটার মরণ সবচাইতে আরামের মরণ, যে মানুষটা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে, এক করোটে ঘুমের ঘোরে যখন ফেরে, তখন জবান দিয়ে আওয়াজ আসে আল্লাহ। আবার ঘুমের ঘোরে আর এক করোটে যখন ফেরে, তখনও ঘুমের ঘোরে আওয়াজ আসে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির এর চাইতে বড় নিয়ামতপূর্ণ জিকির হতে পারে না। তোমরা সর্বসময় আল্লাহ পাকের জিকির। আমার পীর কেবলাদের দেখেছি, আমার পীর কেবলাদের দেখেছি, আল্লাহ পাক দেখিয়েছেন। তার সঙ্গে তো আছে পীর কেবলারা, আর আমার পীর আম্মা জান বললে বিশ্বাস করবেন না, যখনই রাত্রির থেকে দাওয়াতে এসেছি, রাত্রি 12টায় এসেছি, রাত্রি 2টোয় এসেছি, রাত 3টেই বাড়ি ফিরেছি, তখনও পর্যন্ত দেখেছি আম্মাজান হাতে তসবিহ, হাতে তসবিহ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বৌমা, আমি 4টে আম্মাকে দেখেছি, আমার 4 আম্মাজান। আর তারপরে এখানে এখন একটা আম্মাজান হায়াতে আছেন, আমার ছোট আম্মা, অর্থাৎ আমার আলী আকবর ভাইজান পীর কেবলা, ওনার আম্মাজান। আমাদের 4 আম্মা। এর আগের 2 আম্মাজান ইন্তেকাল করেছিলেন, বড় আম্মা মেজো আম্মা আগে ইন্তেকাল করার পরে ফের আব্বাজান দুটো শাদী করেছিলেন। তা আমার আম্মাজান এখনো আল্লাহ করে একজন হায়াতে আছেন, মাশাআল্লাহ। আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহর নিয়ামত আল্লাহ সুস্থ রাখেন। আর নেই, এই একটা আল্লাহ পাক রেখেছেন। টিপ টিপ করছে বাবা, টিপ টিপ করছে, শরীর ভালো নেই মাঝে। নতুন ছোট আম্মা, আমার ছোট মা। আমি কদিন আগে গিয়েছিলাম মাঝির সঙ্গে দেখা করতে, প্রায় যাই মাঝে মাঝে, সব ভাইয়েরাই যায়। তা ভাইজান আম্মাজানকে দেখেছি, যখনই যে নামাজ তাসবিহ, নামাজ তাসবিহ, নামাজ এবং আল্লাহ পাকের তাসবিহ, সব সময় আমরা মা দোয়া করবেন, আম্মাজান দোয়া করবেন মেহমানদের, মুরিদানদের, যে দাদা পীরের সিলসিলার জন্য
মুজাদ্দিদে জামানের সিলসিলার জন্য যে আস্তে আস্তে করছি, মানুষ কমে যাচ্ছে, মানুষ কমে যাচ্ছে, থাকবে না। আল্লাহ পাক দুনিয়া থেকে মানুষগুলোকে তুলে নেবেন, পৃথিবী ভরে দেবেন অমানুষ দিয়ে, পৃথিবী ভরে দেবেন অমানুষ দিয়ে। মানুষ থাকবে, দূরবীন দিয়ে দেখতে হবে, যে খালি চোখে দেখা যাবে না। মানুষ থাকবে না কেন? মানুষ তো তামাম পৃথিবীর ঠাসা ঠাসা মানুষ। আল্লাহ পাকের জ্ঞানী গুণী, আল্লাহর ওলি মাহবুব বান্দা বান্দি, বেটা ছেলে মেয়ে ছেলে আল্লাহ পাক টুকটুক করে তুলে নেবেন। কোরআন হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের হাক্কানি আলেম, হাক্কানি উলামা, যারা হাক্কানি আলেম, সত্যিকারের আলেম, যারা সত্যিকারের উলামা, তাদেরকে আল্লাহ পাক টুকটুক করে তুলে নেবেন। জেনেটা থাকবে, স্টার্ট করার লোক থাকবে না। গাড়ি থাকবে, স্টার্ট করার লোক থাকবে না। দেখেছেন? গাড়ি থাকবে, স্টার্ট করার লোক থাকবে না। জেনারেটর থাকবে, স্টার্ট করার লোক থাকবে না। হাদিস কোরআন থাকবে, হাদিস কোরআন থাকবে, ব্যাখ্যা করার মানে করার লোক থাকবে না। উল্টো মানে করবে, ভুল মানে করবে, কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করবে, রাসূলের হাদিসের ভুল ব্যাখ্যা করবে, মানুষকে গুমরাহ করবে। নিজে জানে না, লোককে আরো ভুল জানাবে। নিজে জানে না, লোককে আরো ভুল জানাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সোনার চাঁদ, আমার কলিজার টুকরো, আমার ভাইয়েরা, যাক হুজুর কেবলা আসবেন। শরীর তো অসুস্থ, ভাইজানের তো কদিন আগে, 15 দিন আগে যা শরীর হয়ে গিয়েছিল। হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব ভাইজান, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাই, আমার বড় ভাই, আল্লাহর শকর, কথা বুঝেছেন? কদিন আগে যেভাবে শরীর খারাপ হয়েছিল, প্রায় 12, 14, 15 বোতল সেলাইন টানতে হয়েছে। শরীর খুব খারাপ হয়ে গেছিল, নিজে জলসায় যেতে পারেন না, ভাইপোদের সব কোচিদেরকে পাঠিয়ে। কথা বুঝেছেন? আল্লাহ হায়াত দেন, মুরব্বীদের আল্লাহ হায়াত দেন। কথা বুঝেছেন? দেখে নাও, আল্লাহর নিয়ামত আছে, চোখে দেখে নাও। আল্লাহর নিয়ামত আছে, চোখে দেখে নাও। কথা বুঝেছেন? আল্লাহর এমনও প্রিয় বান্দা আছে, তাদের দিকে তাকালে জীবনের সাগীরা গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এমনও কিছু বান্দা আছে, তাদের দিকে তাকালে আবার গুনাহ বেড়ে যায়। যেমন নেকি বাড়ে, তেমন গুনাহও বাড়ে। এমন আল্লাহর বান্দা আছে, সকালবেলা মুখ দেখবেন গুনাহ বেড়ে যাবে। আবার এমন আল্লাহর বান্দা আছে, সকালে মুখ দেখবেন আল্লাহর নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সব বান্দা সমান নয়, আল্লাহর সব বান্দা সমান নয়। দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, আল্লাহ হেফাজত করেন। যে কথা বলতে চাই, আল্লাহ পাক কি বললেন? খবরদার, তোমাদের ছেলেপুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদেরকে আল্লাহ জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। টাকা 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 ও হারাম হালাল ডাকাতির কারবার নাই, আমার ভর্তি হলেই হলো। আল্লাহ কি বলবেন? আমওয়ালুকুম, আমওয়ালুকুম, টাকা পয়সা, টাকা পয়সা, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। আল্লাহর কোরআন, এটা কারো বাবার ঘটনা নয়, এটা আল্লাহর কোরআন। এর মালিক স্বয়ং আল্লাহ, এটার মালিক স্বয়ং আল্লাহ। কি বলছেন? খবরদার, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদেরকে আল্লাহ জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। ছেলে ছেলে করে এত পাগল হয়ে যেওনি, আল্লাহ ভুলা হয়ে যাবে। টাকা টাকা করে এত দেওয়ানা হয়ে যেওনি, আল্লাহ ভুলা হয়ে যাবে না। আল্লাহ এখানে নিষেধ করেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। টাকা পয়সা ছেলে পুলে করতে করতে আমি আল্লাহকে যেন তোরা ভুলে যাস না, আমার জিকির করতে। প্যারে হাজিরিন, অল্প সময় জিকির হবে। তার আগে সকলে 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 7 বার আলহামদুলিল্লাহ পড়েন, 7 বার কুল আল্লাহু পড়েন, 7 বার দরুদ শরীফ। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামব, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
آمين مستقيم صراط الله قل هو الله أحد الله الصمد ভাইজান, জিকিরের মাহফিল করতে গেলে একটু সবক আমল করতে গেলে একটু সবর রসানি করতে হয়। আসেন আমরা সেই সবর রসানিটা আগে করি। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। রব্বুল আলামিন আল্লাহ, আমরা কয়েকবার দরুদ শরীফ ফাতিহা ক্লাস শুরু করেছি, পড়তে বলতে ভুল হয়ে যায়, আল্লাহ আপনি মাফ করে দেবেন। রহমানুর রহিম গফুরুর রহিম, দয়া করে রহমত করবেন। সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে সওয়াব হুজুর পাকের আলা আওলাদ আজওয়াজ মুতাহহারাত तमाम साहबा इकराम ताबईन तबे ताबईन मुहद्दिसीन मुफस्सिरीन चार पीराने पीर तमाम हजरत साहब जंग उहद जंग जमल जंग बदर शहीद करबला सैयदुस शुहदा सैयदिना हजरत इमाम हसन हजरत इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हु खुलाफाए राशिदीन अशरा मुबाशशिर तमाम हजरत इमाम आजम अबू हनीफा साफी मालिक तरीकार समस्त इमामদের উপরে সাহেব আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাসুম রব্বুল আলামিন আল্লাহ খাস দিল্লির বুকে নিজামুল আউলিয়া কুতুবউদ্দিন কাকির কুতুবউদ্দিন বাকি বাইজির গোস্তামে আল্লামা রুম শামসুল তাবরিজ জুনায়েদ বগদাদি মালিক বিন দিনার সিরাজ আকিসা সুলতান নূর নিজামপুরি কারামাত আলী জনপুরি সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ ফাতিহ আলী ওয়াইসিলা বড় হযরত ছোট মুস্তাফা মাদানী ইসমাইল বগদাদি মনসুর বগদাদি আব্দুল ইবনে আব্দুল হাজি শেখ রব্বুল আলামিন আমাদের নয়নের মনি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ বড় হুজুর মেজলা হুজুর সেজলা হুজুর নওয়াজ হুজুর আব্বাজান হুজুর अम्मा जान दे रुपा के साथ चाची अम्मा अम्मा जान भाई जान के फुरफुरा शरीफ चार शहीद रहमतुल्लाह अल्लाह बड़ मौलाना गुलाम सलमानी अब्बासी रहमतुल्लाह मुंशी गनीमतुल्लाह मुंशी सादत हुसैन बुखारी रहमतुल्लाह रब्बुल आलमीन कलाखन का नाम मौलाना शेख नवाबदी रहमतुल्लाह बड़ा हफ्स मुल्ला शेख मुशियार अल्लामा रूहुल अमीन अल्लामा निसार मुजुद्दीन हामिदी सुफियाउल मोमिन डॉक्टर शहीदुल्लाह हजरत আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ পানি গোবড়া হাফেজ সাহেব মাঝরাটি পিছে হবে হাড়ওয়ার জমির মাশাআল্লাহ যে যেখানে বলি আউলিয়া গাউস জানা ওয়াজানা আল্লাহ প্রত্যেকের সব কুল মুমিন মুসলমান আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনের সব আল্লাহ পাক আমাদের মুরব্বিদের মধ্যে যদি কারো কবরে আযাব হয় সওয়াবের বরকতে maaf করে দিন আল্লাহ পাক কিছু গুনাহ আমরা অল্প সময় আল্লাহ পাক আপনার এসএম মুবারক আল্লাহ পাক আপনার নাম পবিত্র নাম মুবারক আল্লাহ পাক আল্লাহ আপনার নামে জিকির আমরা কিছুক্ষণ সামান্য সময় আল্লাহ পাক রহমত আমাদের সকলকে আপনার জিকির করার তৌফিক দেবেন আল্লাহ যেভাবে আপনাকে ডাকলে আপনি খুশি হবেন আল্লাহ সেইভাবে আমাদেরকে ডাকার তৌফিক দেন আল্লাহ আমরা অধম গুনাহগার পাপী গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি গুনাহ ছাড়া আমাদের জীবনে নেকি নাই সবসময় গুনাহই করি আল্লাহ আপনার দয়াটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আপনার রহমত দিয়ে আমাদের পরিপূর্ণ করে দিন رب العالمين رحمة الله إن الله يغفر الذنوب وسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله বাবাজিরা সকলে চোখটা বন্ধ করে যে যার কলবের দিকে খেয়াল করে কলবের স্থানটা কোথা বাম স্থানে দুআগুল নিচে বাম স্থানে দুআগুল নিচে কলবের মাকাম আল্লাহ রাসূল বলছেন মানুষের শরীরের মধ্যে একটা গোস্ত আছে ওই গোস্তটা যখন পাক হয়ে যায় সর্ব শরীর পাক হয়ে যায় ওই গোস্তটা যখন নাপাক হয়ে যায় সর্ব শরীরটা নাপাক হয়ে যায় ওই গোস্তটা কোথায়
বাম স্তনের দুমাগুন নিকে কলবের মাকাম, সেই কলবের মাকামের দিকে খেয়াল করে চোখটা বন্ধ করে একটু সকলে নিয়ত করেন। চোখটা বন্ধ করুন, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জো আছি। আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেবকে রহমাতুল্লাহ আলাইহির কলবে ওসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মোতওয়াজ্জো আছে। আল্লাহ তাআলার আরশ পাক হইতে চিস্তিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফায়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, আমার কলব সাফ পরিষ্কার নফি ইসবাতের জিকির জারি হোক। লা শব্দ উচ্চারণ করবেন নাভি থেকে, ইলাহা ডান কাদের ওপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ কলবে ধরে সবকিছু ভুলে গিয়ে নিজের কলবের দিকে খেয়াল করুন। লা শব্দটা উচ্চারণ করবেন নাভি থেকে, ইলাহা ডান কাদের ওপর থেকে মাথার তালুতে, ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ, 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। মুহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বাবাজিরা জান ভরে প্রাণ ভরে ডেকে দাও, দুনিয়ার জীবনে ডেকে দাও বাবা। আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহকে ডেকে দাও। এ সুযোগ আর পাবে না, এ সুযোগ আর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সোনার চাঁদেরা নিয়তটা ছেড়ে দাও বাবা। সোনার মানিক সকলে আবার নিয়ত করুন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জহ আছি। আমার কলব